এরপর আমরা এই প্রশ্নটা খেয়াল করি, শেয়ার ডিসকাউন্ট এবং শেয়ার প্রিমিয়াম। এটাকে শেয়ার ডিসকাউন্টটা হচ্ছে এটা কোম্পানি একটা মিটিং করে একটা সিদ্ধান্ত নেয় যে কি আমরা শেয়ারের মূল্যটা কমিয়ে দিব, তাহলে এটা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে বা থার্ড পার্টির সাথে কোনো রিলেশন নাই, এটা একটা ইন্টারনাল ট্রানজ্যাকশন। শেয়ার প্রিমিয়ামটা হচ্ছে শেয়ার হোল্ডারদের কাছ থেকে বেশি টাকা নেওয়া, যা শেয়ারের মূল্য তার চেয়ে বেশি নেওয়া, এটাকে শেয়ার প্রিমিয়াম বলা হয়। যে টাকাটার উৎস হচ্ছে বাহির থেকে আসে, একটা 100 টাকার শেয়ার 120 টাকা যদি নেওয়া হয়, 20 টাকা যদি বাড়তি নেওয়া হয়, সেই 20 টাকা বাড়তিটা শেয়ার প্রিমিয়াম, এটা বাহির থেকে আসে। তাহলে শেয়ার ডিসকাউন্টটা একটা আন্তঃলেনদেন, শেয়ার প্রিমিয়ামটা একটা বহিঃলেনদেন। সো এটা ঠিক আছে। শেয়ার ডিসকাউন্টে দেখা যায় না, শেয়ারের মূল্য কমে যায়, এটা দেখা যায় না, অদৃশ্যমান। শেয়ার প্রিমিয়াম টাকাটা দেখা যায়, সো এটা দৃশ্যমান। শেয়ার ডিসকাউন্টের কারণে নগদ টাকা আসেও না, নগদ টাকা যায়ও না, এটা একটা অনগদ লেনদেন। আর শেয়ার প্রিমিয়াম বাহির থেকে একটা নগদ টাকা আসে, এটা একটা নগদ লেনদেন। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সেজন্য আমার আনসার কোনটা হবে? সেজন্য আমার আনসার হবে ই, এটাই আমার আনসার হয়ে যাবে।